পুরী কেমন ঘুরলি? বেকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল পুরীতে আমাদের লাস্ট ডে, আর এখানে কিন্তু সবাই গোছগাছ করতে ব্যস্ত, যেহেতু আজকে যেতে হবে আমাদের বাড়িতে। আর পুরীতে 3টে দিন ফ্যামিলির সবার সাথে হাসি মজা করে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো এখান থেকে আমরা সবাই চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে, আর এই অটো ধরে আমরা যাব পুরী স্টেশনে, আর পুরী স্টেশন থেকেই ছিল আমাদের ট্রেন। তো এখানে দেখতে দেখতে কিন্তু আমরা স্টেশনেও চলে এসেছি। খুব কষ্ট হয়ে গেছে, ঘুম পাচ্ছে। তো এখানে স্টেশন আসার পর যে যার লাগেজ নিয়ে আমরা যাচ্ছিলাম স্টেশনের ভেতরে। আর আজকে আমাদের ট্রেনের টাইম ছিল 8টা 10, আর আজকে আমরা যাব পুরী হাওড়া সুপারফাস্টে। আরও অনেক ট্রেন আছে, তোমরা চাইলে সেগুলোতে যেতে বা আসতে পারো। তো এখানে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। আর আজকে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব, মানে পুরীতে কে কেমন ঘুরলো সেটার অরিজিনাল ফিডব্যাকটা সবার থেকে আমি আজকে নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শোনা যাক এখানে কে কি বলছে। লাভলি, আচ্ছা কেমন ঘুরলি? খুবই ভালো, ফ্যামিলির সাথে এসেছিলাম, ভালো তো হবে। তুই বল পুরী কেমন ঘুরলি? বেকার। কি বলছে বেকার, পুরো বেকার। হ্যালো গাইস, পুরী কেমন ঘুরলে? ফাটাফাটি, একদম জমে ক্ষীর তো, জমে ক্ষীর তো একদম সাগর হয়ে গেছে। আচ্ছা, আপনি কেমন ঘুরলেন? আমি অর্ধ এই বাচ্চা কোলে নিয়ে ঘুরছেন, তাই আপনার খুব ভালো না। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আপনি বলুন। খুব ভালো, ঘুমোইনি। আচ্ছা, আমি একটা জিনিস শেয়ার করে, দুই বোন কেমন ঘুরলে পুরী বলো? আমরা বিশাল নলেজ দিয়েছি। ক্যামেরার দিকে তাকাও, লজ্জা। খুব সুন্দর, এরকম সুন্দর জীবনে হয়। তার হচ্ছে বোনের সাথে একটু সময় কাটাতে পেরে কেমন লাগলো তাই বলো? আমার মা লেটেস্ট বই নিয়ে এসছে পড়ার জন্য। আমি তো জানি মাসি, হ্যাঁ মাসি থাকলেই গল্প করবে, কোন বই পড়বে সেটা বুঝতেই পারবে না। পুরী ঘুরেছি কিন্তু মনের মতো হয়নি। বৃষ্টিতে ভেসে গিয়েছে। তো এখানে সবার ফিডব্যাক তো শোনা হলো, আমারটাও আমি বলি। মানে আমি পুরীতে ভীষণ মজা করেছি আর খুব ভালোভাবে ঘুরেছি। তো সবার ফিডব্যাক শোনা হলো। এবার চলো ট্রেনে ওঠা যাক, ট্রেনের টাইমও হয়ে গেছে। আর ট্রেনে উঠে কার কোন সিটটা আছে সেটাও দেখে নেওয়ার ব্যাপার আছে এখানে। তো আমাদের যেহেতু পুরী থেকে বাড়ি ফেরার ট্রেনের টিকিট কারোরই কনফার্ম হয়নি, মানে আমরা যে কজন ফ্যামিলি মেম্বার গেছিলাম কারোরই ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। তো সবাই এখানে মানে পরপর আরএসি সিট পেয়েছিল। আমি কিন্তু ট্রেনে উঠেই আমার সিটে বসে গেছি, আর আমার কিন্তু আরএসি সিট ভীষণ পছন্দের ট্রেনে। তো ট্রেনে ওঠার পর যেহেতু রাতে খাবারের জন্য কিছু নেওয়া হয়নি, এখানে স্টেশন থেকে জামাইবাবু টুকটাক চিপস, চকলেট, কেক, ফ্রুটি এসব কিছু কিনেছিল। এগুলোই আজকে আমাদের রাতে খেতে হবে। তো চলো, এখানে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে, আর পুরীকে টাটা করে আমরা চললাম আমাদের বাড়ির দিকে। তো ট্রেনে ওঠার পর খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, যেহেতু ভীষণ টায়ার্ড ছিলাম। আর সমুদ্রে আসলে না আমার সাথে কিন্তু এই জিনিসটা বরাবরই হয়, মানে ঘুম থেকে ওঠার পর আবারও মনে হয় ঘুম পাচ্ছে। তোমাদের কার কার সাথে এই জিনিসটা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো এখানে কিন্তু দেখতে দেখতে আমরা স্টেশনে চলেও এসেছি, হাওড়া স্টেশনে। আর আজকে কিন্তু আমাদের ট্রেনটা 1.5 ঘন্টা লেট ছিল, মানে যে টাইমে নামানোর কথা ছিল তার থেকে 1.5 ঘন্টা পরে আমাদেরকে হাওড়া স্টেশনে নামিয়েছে। বাড়িতে গিয়ে অনেক কাজ ছিল, জানি না আদৌ সেই কাজগুলো মেটাতে পারবো কি না। তো চলো দেখা যাক। এখানে স্টেশনে নামার পর যে যার লাগেজ নিয়ে আমরা এখানে চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। আর সেখান থেকে ট্যাক্সি করে আমরা যাব শিয়ালদাতে, আর সেখান থেকেই আছে আমাদের ট্রেন, বাড়ি ফেরার ট্রেন। তো যাওয়ার দিন ঠিক যতটাই এক্সাইটেড ছিলাম, আসার দিন কিন্তু ঠিক ততটাই মনটা খারাপ। সেটা হয়তো আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। মানে সবাই মিলে ছিলাম তো বেশ ভালোভাবে কাটছিল দিনগুলো। এবার যে যার মতো আবার কাজে ফিরতে হবে, সবার সাথে আবার কবে দেখা হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তো মন খারাপ করলেও কিছু তো করার নেই, এভাবেই চলতে হবে। তো গল্প করতে করতে এখানে কিন্তু শিয়ালদা স্টেশনেও চলে এসেছি। আর শিয়ালদা স্টেশনে আসার পর আমাদের এখান থেকে ছিল বনগাঁ লোকালের ট্রেন ধরে আমরা যাব বাড়ি। তো এই বনগাঁ লোকালের এখানেই আমরা চলে এসেছি। আর ট্রেনে আসার পরে কিন্তু এখানে ব্যাগ তুলছিল আমাদের মামা ভাগ্নে মিলে। তো আর এখানে আমরা সবাই টিম মেম্বাররা সবাই বসে পড়েছিলাম। আর সকালবেলা যেহেতু কিছু খাওয়া হয়নি সারা রাত, সেইভাবে
সকালবেলা সবার কিন্তু ভীষণই খিদে পেয়েছিল, তাই সবার আগেই ট্রেন থেকে আমরা সবাই নিয়ে নিয়েছিলাম চা। আর টুকটাক খাবার দাবার তো সবার কাছেই ছিল। তারপরে আর কি চা খেতে খেতে আর ট্রেনের বাইরের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে মন খারাপ নিয়ে ফিরছিলাম বাড়ির দিকে। আর আমরা নামবো মুচলন্দপুরে, আর বাকি সবাই কিন্তু যাবে বনগাঁতে। আর আমাদের নামার সময় দেখি এই পাগলি কান্নাকাটি শুরু করেছে, বয়সেই বড় কিন্তু মন থেকে এখনও বড় হতে পারিনি, নামবো বলে কান্নাকাটি শুরু করেছে। আর তারপরে নামার আগে সবাইকে টাটা করে আমরা আমাদের স্টেশন মুচলন্দপুরে চলে এসেছি। এবার আমরা সবাই নামবো, আর এখান থেকেই আমরা 4 জন যাব বাড়িতে। তো ট্রেন থেকে নেমে আমরা এবার যাব বাস স্ট্যান্ডের দিকে, আর বাস স্ট্যান্ড থেকে ডিএন12 করে আমরা যাব বাদুড়িয়াতে। তো লাগেজগুলো নামিয়ে ফাইনালি সবাইকে টাটা করে আমরা চলে এসেছি বাসের এখানে, আর এসে বাসে বসেও পড়েছি। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা আমার যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিও, যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি সেটা সবার আগে তোমরা